ফয়সাল, জানাবেন যে সেখানকার প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? ছুটির দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চট্টগ্রামে অনেক প্রার্থী আজকে সকাল থেকেই মাঠে আছেন। আমরা আছি চট্টগ্রামের ৯ আসন বাকলিয়ায় এবং এখানে সকাল থেকে প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। আমরা দেখছি তিনি এখন একটি উঠান বৈঠকের মতো একটি বৈঠকে অংশ নিয়েছেন। স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং সাধারণ মানুষ আছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং তার যে দলীয় নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে এলাকার মানুষ কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন। বিশেষ করে চট্টগ্রামের বাকলিয়া এলাকাটি নগরীতে হওয়ার কারণে এখানে নানা ধরনের সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা আছে, মশার সমস্যা আছে এবং যানজটের একটি বড় সমস্যা আছে। তো এইসব বিষয়গুলো যাতে সমাধান করা হয়, বিশেষ করে এই বাকলিয়া এলাকার কিছু কিছু এলাকা উন্নত হলেও অধিকাংশ এলাকা কিন্তু এখনও সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবকাঠামোগত সংকট আছে এবং বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেগুলো কিন্তু এলাকাবাসী তার প্রার্থীর কাছে তুলে ধরছেন এবং বিএনপির যিনি প্রার্থী আছেন তিনিও কিন্তু এইসব বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তার যে নির্বাচনী ইশতেহার, নির্বাচনী প্রচারণা, সেসব প্রচারণায় কিন্তু এইসব বিষয় গুরুত্ব পাচ্ছে এবং আমরা দেখছি যে আজকে আসলে জুমার নামাজ এবং জুমার নামাজের পরে আসলে অনেক প্রার্থী প্রচারণায় নামবেন এবং সেই জুমার নামাজ এবং সরস্বতী পূজাকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা অর্থাৎ যেখানে জনসমাগম আছে সেই জনসমাগমকে তারা কাজে লাগাচ্ছেন এবং বিশেষ করে আজকে ছুটির দিনে যেহেতু অধিকাংশ মানুষ তাদের বাসা বাড়িতে আছে সেই কারণে অনেকেই কিন্তু প্রার্থীরা একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা সংযোগ করছেন, জনসংযোগ করছেন এবং চট্টগ্রামের নগরের ভেতর যে যারা প্রার্থী আছেন তারা কিন্তু নাগরিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু যারা ভোটার আছেন তাদের কাছে গিয়ে তারা সেসব বিষয়ে প্রত্যাশা দিচ্ছেন, প্রত্যয় ব্যক্ত করছেন এবং চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে মুক্তি চাইছেন নগরবাসী, বিশেষ করে নাগরিক যে ভোগান্তিগুলো সেগুলো থেকে তারা মুক্তি চাইছেন। সানি, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।